আমি আপনাদের যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই দেখুন এইখানে হচ্ছে সেই লিঙ্কটা আছে, আপনারা চাইলে লিঙ্কটা কপি করার পরে গুগল ক্রোমে গিয়ে এইভাবে ডাউনলোড দেখুন অপশন চলে আসবে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আমার এই অটোক্যাডটা আমার গুগল ড্রাইভে রাখা আছে, এটা দেখুন 3.2 GB। তো গুগল ড্রাইভে রাখা আছে যার কারণে এখানে দেখুন ডাউনলোড এনিওয়ে লেখা আসছে, আমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পরে আমরা যদি ডাউনলোড অপশনে চলে যাই, ফুল ডাউনলোড হিস্টোরিতে চলে আসি, তারপরে এখানে দেখুন এটা ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা মোটামুটি অনেক বড়, তো যার কারণে ডাউনলোড হতে অনেকটা সময় লাগবে। তো আমি এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমার যেখানে আসলে এই ফাইলটা ডাউনলোড করা আছে সেই ফাইলটাতে আমি চলে আসলাম। এখানে দেখুন এই যে ইলেকট্রিক্যাল অটোক্যাড সেই ফাইলটা, এই ফাইলটা জিপ ফাইল করা আছে, জিপ ফাইলটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে আমি একটু আপনাদেরকে দেখাই, দেখুন রাইট বাটনে ক্লিক করার পরে শো মোর অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে এক্সট্রাক্ট হেয়ার অপশন আছে, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে। এরপরে ফাইলটা আনজিপ হতে থাকবে। তো এই ফাইলটা যেহেতু এর আগে আমার একবার আনজিপ করা আছে যার কারণে এই অপশনটা লেখা আসছে, তো আমি আবার নতুন করে এটাকে আনজিপ করি, এখানে ইয়েস ক্লিক করলাম। সরি, এখানে আমাদের ইয়েস টু অলে ক্লিক করতে হবে। তো আমি ইয়েস টু অলে ক্লিক করলাম, দেখুন এই ফাইলটা আমার আনজিপ হচ্ছে। তো আনজিপ হতে এটাকে অনেক সময় লাগবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি 3D সিস্টেম ডিজাইন নিয়ে একটা কোর্স চালু করছি। আপনারা যারা এই সকল 3D কোর্স করতে চাচ্ছেন তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সোলার সিস্টেম সহ ইলেকট্রিক্যাল 3D ডিজাইনগুলো আমার কাছ থেকে খুব সহজেই আপনারা শিখতে পারবেন। চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখুন এখানে দুইটা ফাইল দেখা যাচ্ছে। তো উপরের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে অর্থাৎ আনজিপ হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখুন সেটআপ ব্যবসা একটা অপশন চলে আসছে, আমরা যদি ওপেন করি এরপর আমাদের যেটা করতে হবে আমাদেরকে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন উইন্ডোজ সিকিউরিটি নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, তো আমরা এখানে ক্লিক করব। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যেটা করব এখানে দেখুন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং এ আসার পরে এখানে দেখুন ম্যানেজ সেটিং লেখা আছে, আমরা এই ম্যানেজ সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেগুলো সব অন করা আছে এগুলাকে আমাদের অফ করে দিতে হবে। তো আমরা এখানে সবগুলাই অফ করে দিলাম। ভাইরাস থ্রেট প্রোটেকশনটা আমাদের অফ করে দিতে হবে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট কানেকশনটা আছে সেই ইন্টারনেট কানেকশনটা আমাদেরকে অফ করে দিতে হবে। এখানে আমরা দেখুন ইন্টারনেট কানেকশন অফ করে দিলাম। এরপরে আমাদের যে ইলেকট্রিক্যাল অটোক্যাড ফাইল যেটা আছে এটাতে আমরা ক্লিক করার পরে এখানে সেটআপ অপশনে আমরা ক্লিক করব। সেটআপ অপশনে ক্লিক করার পরে দেখুন একটু সময় লাগবে, অর্থাৎ লোডিং হতে একটু সময় লাগতেছে। দেখুন এখানে প্রিপেয়ারিং ফর ইনস্টলেশন অলরেডি লেখা চলে আসছে। তো এখন আমাদের ফাইলটা কিন্তু ইলেকট্রিক্যাল অটোক্যাড সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতেও অনেকটাই সময় লাগে। এরপরে দেখুন আমাদের এখানে একটা লেখা আসছে, এখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা এটা এগ্রি এগ্রি টু দা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আবার আমরা এখানে যে নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে আমরা এখানে ইনস্টল লেখা আছে, আমরা এই ইনস্টল অপশনে আমরা ক্লিক করব। ইনস্টল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ইলেকট্রিক্যাল অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে মোটামুটি আধা ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে।
দেখুন আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটা যদি ওপেন করি, ওপেন করার পর ওপেন হতে একটু সময় লাগবে। দেখুন সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনারা এখানে দেখুন নিউ অপশনে ক্লিক করেন। যদি নিউ অপশনে ক্লিক করেন তাহলে অটোক্যাডের ওয়ার্ক স্পেসটা চলে আসবে। আমরা যদি নিউ অপশনে ক্লিক করি তাহলে দেখুন এখানে ওয়ার্ক স্পেস চলে আসছে। এখানে আমরা চাইলে আমাদের এগুলাকে আমরা একটু কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা চাইলে এখানে আমরা কাজ করতে পারবো। তো এইভাবেই আসলে ইলেকট্রিক্যাল অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করতে হয়।